লিংক চাই। আর আমি তো লিংক দিতেই চাই বোকা, কিন্তু কি করার, ওটার একটা লিংক আছে বুঝছিস, ওই লিংকটা আর কি এখনো পাঠাই নাই, যখনই পাঠাবো ওটা আমি পাবলিক করে দিব। আমি যখনই দেখি যে টিকটকের একটা সুন্দরী মেয়ে ভাইরাল হইতেছে, মোটামুটি ফলোয়ার আছে, তার ঠিক কয়েকদিন পরে দেখি তার লিংক বের হয়ে গেছে। আসলে আমি বুঝি না এসব টিকটক মারানিদের কাছে কেন পোলাপানের লিংক চেয়ে বেড়ায়। খোকা বুঝে না, যার কাছে যেটা আসছে সবাই তো তার কাছে সেটাই চাবে। এদের টিকটকে তেমন পপুলারিটি না থাকলেও খোঁজ নিয়ে দেখো টেলিগ্রামে এদের বেশ পপুলারিটি আছে। বাট কিভাবে? টিকটকের চাচাতো ভাইয়েরা টিকটক বাদ দিয়ে টেলিগ্রামে আসে শুধু এইসব টিকটক মারানিদের ভাইরাল ভিডিও দেখতে। আমার মতো হাজারটা পেলেও আমাকে পাবা না, কারণ আমি অনলি অ্যান্ড ওয়ান পিস চুট মারানি। মেয়ে মানে তোমাদের কাছে হতে পারে রূপবতী গুণবতী বিশ্ব সুন্দরী ব্রাদার, মেয়ে মানে তোমাদের কাছে হতে পারে ভোলা ভালা সরল সোজা নিষ্পাপ মনের একটি পাখি। কিন্তু আমি এই সোশ্যাল মিডিয়ার জগতে নট এভরিওয়ান বাট ম্যাক্সিমাম মেয়েকেই মেয়েদের চোখে দেখি। হোয়াটসঅ্যাপ লোকজন দিছি সাপন। টিকটক হলো এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি যত বেশি আগলামি পাগলামি অশ্লীলতা করতে পারবেন, তত বেশি আবালচোদা অডিয়েন্স কামাতে পারবেন। যে বান্ধবী একদিন লাং পাইয়া ভুই লাগেছিল আমগড়ি, সেই লাং ছেড়ে যাওয়াতে আজকে বান্ধবী খুঁজে আমগড়ি। হ্যাঁ, বান্ধবী তো আপনাদেরকেই খুঁজবে, কারণ আপনার বান্ধবী গোপন সূত্রে খবর পাইছে যে বান্ধবীর বিএফ সাইরা যাওয়ার পিছনে আপনাগর হাত আছে, আর তাই আপনার বান্ধবী দিনের বেলায় হারিকেন জ্বালিয়ে আপনাদেরকে খুঁজতেছে। এরা হলো এই কোয়ালিটির মেয়ে, যদি দেখে যে একটা বান্ধবী কোনোভাবে একটা সুন্দর ছেলে পটিয়ে ফেলছে, তাহলে কিভাবে সেই ছেলের সাথে বান্ধবীর ঝগড়া লাগিয়ে সম্পর্ক নষ্ট করে ছেলেটারে নিজের করে পাওয়া যায়, এরা সবসময় এই চিন্তায় থাকে। ভাই আমি কনফিউজ, মার্কেটে গেলে সুন্দর জামা দেখবো নাকি হ্যান্ডসাম ছেলে দেখবো? হ্যাঁ, কনফিউজ তো হবেনি, কারণ আপনারা তো অলওয়েজ হ্যান্ডসাম ছেলেদেরকে চিপাই নিয়ে মোটার জায়গায় গুতা খেয়ে কিভাবে কয়েক টাকা আয় করা যায় এই ধান্দায় থাকেন। আসলে এরা মার্কেটে জামা কিনতে নয়, হ্যান্ডসাম ছেলেদেরকে দেখতে যায়, কারণ সুন্দর জিনিস সবাই পছন্দ করে, এখন হোক সেটা ছেলে কিংবা মেয়ে কিংবা অন্য কোনো জিনিস। যখন যাকে ভালোবাসি তখন তার জন্যই কান্দি। যখন যাকে ভালোবাসি তখন তার জন্য কান্দি। আসলে লাইনটা এটা হওয়ার ছিল না, কবি নিজের কবিতায় ভুল, সরি টিকটকার তার নিজের টিকটক ভিডিওতে ভুল ডায়লগ বলে ফেলছে। মূলত লাইনটা হওয়া উচিত ছিল এমন: যখন যারা ভালোবেসে গোপনে সময় কাটাতে যায়, তখন তার ভালোবাসা সহ্য করতে না পেরে কান্না করে ফেলি। হয়তো এটাই বলতে চাইছিল, লোক লজ্জায় বলতে পারে নাই। আর কোন ভালোবাসার কথা বলছি আশা করি বুঝতে পারছো। নিউ ট্রেন্ড, আসলে এটা নিউ ট্রেন্ড না, নিউ ব্যবসা হবে মনে হয়। আবারও লোক লজ্জায় বলতে পারে নাই। আরে না, নিউ ট্রেন্ড মানেই হলো টিকটকারদের নিউ বিজনেস, আর বিজনেস করলেই তো পয়সা। আজ একটা জামাই নেই বলে কাপল ভিডিওতে একটা পিছিয়ে গেলাম, কারণ যদি জামাই থাকতো তাহলে আমিও কাপল ব্লগ বানিয়ে 2-4 দিন পর লিঙ্ক বের করে ভাইরাল হয়ে যাইতাম। আপা আপনি এগিয়ে যান, ফিউচারে ব্র্যান্ড এর মেগি হতে পারবেন। আর বিশেষ করে যদি বিয়ের পর কাপল ব্লগ করেন, তাহলে আমার একটু কষ্ট কইরা জানাইয়েন। কেউ আপনারা রোস্ট না করলেও আমি করব, তাও আবার ভিন্ন ভাবে ভিন্ন স্টাইলে, আর সাথে তেল মরিচের মশলা মাখানো ডান্ডা তো আছেই। আমাকে অন্য মেয়েদের সাথে মেলাবে না, আমি কোনো দাসী না। হ্যাঁ, এটা তো আমিও জানি, আপনি দাসী না, আপনি হলেন টিকটকের মেগি, যাকে খান সাহেবের ভাষায় বলে ম্যাজিক উইথ সি খান উইথ কি। আমি একটা ছেলের সাথে কথা বলবো আর সেই ছেলে আমার প্রেমে পড়বে না, এটা হতেই পারে না। আপনি বলেন আপনি একটা ছেলের সাথে কথা বলেন আর সে যে আপনার প্রেমে পড়বে না, এটা হতেই পারে না। বাট আমি বলি সে ছেলেটা আপনার প্রেমে পড়ে রাতের বেলা আপনার কাছে এসে যে লাইট অফ করবে না, এটা হতেই পারে না। মানে আমি বুঝি না, এরা কয়েকটা লাইক ভিউ পাওয়ার আশায় একই গান দিয়ে নেচে গিয়ে ভিডিও আপলোড করে, আবার সেই ভিডিওতে টিকটকের চাচাতো ভাইয়েরা ওরা ধরা লাইক মারে। টিকটকারদের কাজই হলো ব্যাকগ্রাউন্ডে একটা গান বাজিয়ে নেচে গিয়ে ভিডিও আপলোড করে নিজের শরীর দেখানো। একটা কথা মনে রাখবেন, সস্তা জিনিস খেলে পেট ঠিকই ভরবে কিন্তু মজা কম পাবেন। তেমনি আপনার কন্টেন্ট যদি সস্তা হয়, কিছু পাবলিকের অ্যাটেনশন ঠিকই পাবেন, কিন্তু ওইটাও সস্তাতে। তাই মনে রাখবেন, যতদিন চামড়া টাইট আছে ততদিন রিচ পাবেন, আর রিচকে খিচি মনে করে ভাতের বদলে প্রোটিন খাবেন, আর কিছুদিনের মধ্যেই দেখতে পারবেন 40,000 থেকে 40 মিলিয়ন হয়ে গেছে। টিকটক যেখানে সুন্দরী সুন্দরী মানকি খাকিরা ব্যাকগ্রাউন্ডে একটা গান লাগিয়ে ড্যান্সের নাম করে বিভিন্ন অঙ্গভঙ্গিতে নিজের শরীর দেখিয়ে বেড়ায়, কারণ তাদের লাইক ফলোয়ার দরকার। মানে তারা কয়েকটা লাইক ভিউ পাওয়ার আশায় নিজের বুকের জিনিস অন্যদেরকে দেখিয়ে বেড়ায়। মানে ক্রিঞ্জ অশ্লীল ভিডিও, ক্রিঞ্জ অশ্লীল আচরণ, আবার তা দেখে নাকি খারাপ হয়ে যায় কিছু গ্রামের চাচাতো ভাইদের ধো।
দাগ আমার চেহারাতেও পাবে আর চরিত্রেতেও পাবে। দাগ আপনার চেহারাতেও পাওয়া যাবে, দাগ আপনার চরিত্রতেও পাওয়া যাবে। এটা তো আপনারে দেখলেই বোঝা যায়, এটা আবার গর্ব করে টিকটকে এসে বলার কি আছে? দাগ আমার চেহারাতেও পাবে আর চরিত্রেতেও পাবে, কারণ আমি মানুষ, কোনো ফেরেশতা নই। দাগ আপনার চেহারাতেও পাবো, দাগ আপনার চরিত্রতেও পাবো, কারণ আপনি হচ্ছেন টিকটকের লিঙ্ক ব্যবসায়ী চুতমারানি, কোনো সাধারণ নারী না। মানে এরা ঠিক কতটা নির্লজ্জ হইলে টিকটকে আইসা নিজের চরিত্র বর্ণনা করে। এখন একদল লোক এসে বলতে পারে আপনি আবার কেমন রোস্টার যে কিনা নারীদেরকে গালি দিয়ে ভিডিও বানান? অন্তত একটু হইলেও নারীদেরকে সম্মান করতে শিখুন। তাদের জন্য বলি, কোনটা নারী আর কোনটা ব্র্যান্ডের ম্যাগি, আগে এটার পার্থক্য চিনতে শিখুন, এরপর এসে আমার ভিডিওতে কমেন্ট করুন। আমি নারীদেরকে সম্মান করি, বাট সেটা আসলেও নারী হতে হবে, কোনো নারী রূপে ম্যাগি মানে চুত মারানি না। আবার দেখি এসব টিকটক চুতমারানিগুলা মুখে হয়তো বা বলতে পারে না, আবার বিভিন্ন পোস্ট কিংবা কমেন্ট বক্সে গিয়ে ঠিকই বলে যে নারীর স্তন নারীর গর্ব, লজ্জা নয় যে লুকিয়ে রাখতে হবে। আপা আপনার কথা মানলাম, ওকে ফাইন, তবে যেহেতু নারীর স্তন নারীর গর্ব, আশা করি আমাদেরকেও দেখাবেন। নারীর স্তন নারীর গর্ব লুকিয়ে রাখতে হবে কেন? আপনার জিনিস আপনি দেখাবেন, তাতে আমাদের কোনো সমস্যা নেই। তবে পাবলিক খাওয়ার জিনিস খেতে চাবে, ধরার জিনিস ধরতে চাবে, এটাই স্বাভাবিক। তবে চাপ সহ্য করতে না পেরে আবার গর্ব লুকিয়ে নিয়েন না, তখন আবার সাধারণ মানুষের দোষ দিয়ে আদালতে বিচার চান না যে ধর্ষকের ফাঁসি চাই। ভালো ঘরের ছেলে মেয়ে লাইক কমেন্ট ভিক্ষা চায়, ভাইরাল হতে গিয়ে আপা কেমনে প্রেগনেন্ট হয়ে যায়। ছি ছি, এসব কি? আরে এরা কারা? এসব দেখলে মাথা কেন ঘোরায় বাল কোনো নেশা ছাড়া? অশ্লীলতা নোংরা আমি এদের জন্মগত স্বভাব, এদের সব আছে সাথে আছে শিক্ষার অভাব, এদের নাই মাথায় ব্রেন, নাই কোনো অনুশোচনা, গালি দিলে গায়ে লাগে কেন বোঝো না?